প্রভু যিশুতে আসি, তখন আমাকে যখন 2004-এ আমি প্রভুকে জানার জন্য ঠিক করি, তখন আমি একটা অর্থোডক্স একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম। আর যাই হোক, আমি যখন প্রভুকে জানতে পারি আর জানার পর আমি যখন প্রভুর সম্বন্ধে জানতে চাই, তখন একটা জায়গায় যাই যেখানে বাইবেল সম্বন্ধে জানানো হতো। আমি প্রথমে যখন যাই আস্তে আস্তে, ওকে, আমি অন্য জায়গা থেকে প্রভুকে জেনেছি সেটা বলছি না। ওকে, যখন আমি জানতে চাই আর তখন বাড়িতে যখন আমি প্রভুকে জানি আর যখন আমি বাড়িতে ফিরি প্রভুকে জেনে, তখন বাড়ির লোক বলে, বাড়িতে এসছো ভালো কথা, বাট যিশু টিশু চলবে না। কেন? আমি অন্য বিশ্বাস থেকে প্রভুর কাছে আসি। তো বলছে যিশু টিশু চলবে না, যদি যিশুকে গ্রহণ করো বাড়ি থেকে বেরো, গ্রাম থেকে বেরো। আর ওরা আমাকে তাড়িয়ে দেয়, আর যখন তাড়িয়ে দেয় আমি বেরিয়ে যাই। আমি ভাবছিলাম আমি সুসাইড করে নেব। আর ঠিক সেই সময় পাড়ার একটা মাসিমা আমাকে আটকে দেয়, আমাকে জড়িয়ে ধরলে হয়তো ছিটকে ফেলে দিতাম, তা উনি আমাকে পা জড়িয়ে ধরে যাতে আমি পড়ে যাই। আর কিছুক্ষণ পর রাগ মিটে যায়, তার বাসায় ফিরে যাই, তার বাড়িতে ফিরে যাই। আর যখন তার বাড়িতে যাই, তার বাড়িতে, তিনি অনেক গরিব ছিলেন, আর তার বাড়িতে আমাকে খড় বিছিয়ে দিয়েছিলেন, একটা চাদর বিছিয়ে দিয়েছিলেন, সেখানেই আমি ঘুমাতাম। কিন্তু আমি ঠিক করেছিলাম যদি বাড়ি ছাড়তে হয় ছেড়ে দেব, বাট আমি আমার যিশুকে কখনো ছাড়বো না। আসলে তাই নয়। আর তারপর যখন আমাকে তাড়িয়ে দেয় আর আমি যখন যাচ্ছি, তখন আমি জানি আমার কাছে কোনো পয়সা নেই, আমাকে একটা কোনো জব করতে হবে। তখন কলকাতায় একটা অফিসে চায়ের কাপ প্লেট ধোয়ার জন্য একটা ছেলের প্রয়োজন ছিল। অফিসে একটা পিয়নের কাজ ছিল, চায়ের কাপ প্লেট ধুতে হবে, তাদের টেবিল পরিষ্কার করতে হবে, কম্পিউটার মুছতে হবে, অফিসের লোকেরা খেয়ে দেবে, সেই বাসনগুলো ধুতে হবে। আমি বলি ওই কাজ আমি করব। যখন এই কথাটা শুনেছে বাড়ির লোক, সবাই মিলে হেসেছে আর বলেছে এর দিয়ে কিচ্ছু হবে না, এর দিয়ে কিচ্ছু হবে না, কারণ এই লাইফে সব থেকে ভুল ডিসিশন নিয়েছে। আর সবাই হেসেছে, মজা করেছে, বাট আমি বলেছি, আমি কাঁদতাম আর বলতাম, প্রভু আমি জানি এটা করছি মানে তুমি কিছু ভালো কিছু রেখেছো। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। আমি ঠিক করি আমি সেই অফিসে চায়ের কাপ প্লেট ধুতাম। আর সেই অফিস কিছু টাকা, 200 টাকা মতো সেই সময় আমাকে দিয়েছিল অ্যাডভান্স, তার বেশি নয়। তার মধ্যে আমি 100 টাকা ট্রেনের টিকিট কেটেছিলাম ট্রেনে করে যাওয়ার জন্য, প্রতিদিন যেতাম। আর 100 টাকা আমার কাছে ছিল। আমি প্রতিদিন ডেলি একবার করে খাবার খেতাম, কারণ 3 বার তো দূরের কথা, 2 বার খাবার খাওয়ার পয়সা আমার কাছে ছিল না। আমি ডেলি একবার খাবার খেতাম ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে। আর যখনই খাবার প্লেট নিতাম তখনই আমার চোখের জল উঠে পড়তো। আর আমি বলতাম যে প্রভু, যখন আমি তোমাকে চিনি না তখন কোনো কিছুর আমার অভাব নেই, আর যখন আমি তোমাকে চিনলাম তখন প্রতিদিন একবার খাবার, সেকেন্ড টাইম খাবার পেতাম না। আমি ডেলি 3টের সময় খাবার খেতাম, যাতে সারা রাত ঘুমাতে পারি জলের সাথে খেয়ে। আবার পরের দিন 3টের সময় খেতাম, যাতে আমার পেটকে সেইভাবে ট্রেন করেছিলাম যে আমার উপায় নেই, খিদে লাগলেও খেতে পারবো না। আমি এইভাবে 1 মাস খাবার খেয়েছি ডেলি একবার করে। তারপর অল্প বেতন পাই আর সেগুলোকে জমাতে শুরু করি। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার কাছ থেকে খাবার কেড়ে নিয়েছে, আপনি বলুন থ্যাংক গড, প্রভু তুমি মিরাকেল করবে। হালেলুয়া, বলুন প্রভু, আমি যদি আজ ক্ষত বিক্ষত, আমি অপেক্ষা করব তোমার আরোগ্যতার জন্য। হালেলুয়া, আমি যদি আজকে জর্জরিত অর্থনৈতিক দিক দিয়ে, ফাইন্যান্সের দিক দিয়ে, বাট আমি অপেক্ষা করব, কারণ আমি জানি আমার ঈশ্বর আমাকে যখন ডেকেছে, মাঝপথে তিনি ডুবিয়ে দেওয়ার ঈশ্বর নয়, ঠিক ওপারে তিনি নিয়ে যাবেন। হালেলুয়া। যিশু সেদিন নৌকায় এসেছিলেন, আমি যদিও আগের দিন প্রচার করব। যিশু সেদিন নৌকায় এসেছিলেন, আসার পর শিষ্যদের বলল চলো আমরা ওপারে যাই। কোন পারে যাই? কামান, কোন পারে? কোন পারে? কোন পারে? একসাথে বলি, কোন পারে? যিশু যখন বলেছে ওপারে যাই, মাঝখানে যা ঘটে যাক, যা ঘটে যাক, যা ঘটে যাক, আপনার নৌকা ওপারে পৌঁছাবে, কারণ আমার যিশু কখনো কোনো অবস্থায় মিথ্যে কথা বলেন না। বাইবেল বলে, যিশু বলেছে আমি যাচ্ছি, চলো আমরা ওপারে যাই। যখন যিশু বলেছে ওপারে যাই, শয়তান বলছে মাঝখানে আমি প্রবলেম করে দেখাবো, আমি দেখাবো তোমরা ওপারে যেতে পারবে না। আজকে যিশু যখন বলেছে তিনি আমাদের মিরাকেল করবে, যখন যিশু বলেছে তিনি আমার হাত ছাড়বেন না, তাহলে জেনে রাখবেন মাঝখানে যাই ঝড় উঠুক, মাঝখানে যাই ঘটনা ঘটুক, মাঝখানে যাই পরিস্থিতি ঘটুক, তিনি আমাকে ওপারে নিয়ে যাবেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, তিনি যদি বলেছেন ওপারে যাই, তো ওপারে নিয়ে যাবেন, ওপারে নিয়ে যাবেন। আর বাইবেল